ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সিংহ ও শিয়ালের গল্প। অনেকদিন আগের কথা। এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত, আর সিংহ ছিল মহারাজ। একদিন সিংহ চিন্তা করলো, শিয়াল হলো সিংহের মন্ত্রী, সবসময় কাছে কাছে থাকে। সিংহ শিয়ালকে ডাকলো। মহারাজ, আমাকে এত জরুরি তলব করে ডেকেছেন, কি বলবেন বলেন। আমি তো জঙ্গলের মহারাজ, সবারই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার। কাককে দিয়ে সবাইকে খবর দেই, একটা মিটিং ডাকতে হবে। তা তুই কি বলিস? মহারাজ, তাহলে তো ভালোই হয়, চলেন আমরা কাককে দিয়ে সবাইকে খবর দেই। এই বলে সিংহ আর শিয়াল চললো কাকের কাছে। সিংহ গেল আগে আগে, শিয়াল পিছন পিছন। এদিকে কাক তখন বাসায় বসেছিল। সিংহ আর শিয়াল কাকের বাসার নিচে আসলো। এই কাক, তুই একটা কাজ কর, জঙ্গলের সবাইকে খবর দে যে সিংহ মহারাজ একটা মিটিং ডেকেছে, সবাই যেন সেখানে উপস্থিত থাকে। ঠিক আছে মহারাজ, আমি এখনই সবাইকে খবর দিতে যাচ্ছি। কাক তখন উড়ে গেল। শিয়াল, চল আমরা ডেরায় গিয়ে অপেক্ষা করি। সিংহ ও শিয়াল দুইজনে ডেরার উদ্দেশ্যে চলে গেল। এদিকে টুনি তার ছানাকে নিয়ে একটি গাছের গুড়ির উপর বসে আছে। তুই এখানে বসে আছিস? কাক মহারাজ একটা মিটিং ডেকেছে, মিটিং এ সব পশু পাখিদের উপস্থিত থাকতে বলছে। কাক ভাই, মহারাজ কিসের জন্য মিটিং ডেকেছে? সে ব্যাপারে আমি কিছু জানি না, সবাইকে খবর দিতে বলেছে, তাই আমি খবর দিয়ে গেলাম। কাক টুনিকে খবর দিয়ে সেখান থেকে চলে গেল। টুনি তার ছানাকে বলল, চল তো দেখি সিংহ মহারাজ আবার কিসের মিটিং ডেকেছে। টুনি উড়ে গেল আগে আগে, ছানা গেল পিছে পিছে। সিংহ আর শিয়াল গাছের নিচে অপেক্ষা করছিল, সেখানে কাক আসলো। কিরে কাক, সবাইকে ঠিকঠাক মতো বলে এসেছিস তো? জি মহারাজ, আমি সবাইকে বলে এসেছি, তারা যথাসময়ে উপস্থিত হবে। পরের দিন সবাই এক জায়গায় জড়ো হলো। তোমরা সবাই শোনো, আমরা পশু পাখি সব এক হয়ে থাকতে হবে, একতাই শক্তি। যদি আমরা এক থাকি, কোনো শিকারী আমাদের কিছুই করতে পারবে না, কথাটা যেন মনে থাকে। মানুষেরা গাছ কেটে সাবার করতেছে, তাই আমরা যা করব মিলেমিশে করব। সেদিনের মতো মিটিং শেষ হলো। তার পরের দিন। ছোট্ট বন্ধুরা, আমাদের গল্পগুলো কেমন লাগে তোমরা লাইক দিয়ে জানিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করো নাই, তারাই শুধু সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা সবাই একটা করে লাইক করবা। বন্ধুরা, তোমরা শুনলে তো শিয়ালের কথা। ভালো ভালো গল্প পেতে অবশ্যই একটা করে লাইক করবা।